আজকে আমরা দেখব বাইন্যান্সে কিভাবে ট্রেডিং করবেন। ট্রেডিং কয়েক রকমের করা যায়। আমরা আজকে বাইন্যান্সে দেখার কারণ হলো বাইন্যান্স বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটি এক্সচেঞ্জার। বাইন্যান্সে জাস্ট আমি দেখাইতেছি, কিন্তু প্রতিটা এক্সচেঞ্জে প্রায় সেম, মানে একই রকমভাবে আপনারা ট্রেডিং করতে পারবেন। যেমন বাইন্যান্স, বাইবিট, আরও অনেক রকম আছে, কয়েনবেস। তো আমরা এখন দেখব কিভাবে আপনারা ট্রেডিং করবেন। আপনাকে ফার্স্ট টাইম অবশ্যই বাইন্যান্সে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাকাউন্ট থাকার পরে আপনারা লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনাদের এখানে ব্যালেন্স দেখাবে, ঠিক আছে? তো ব্যালেন্স দেখানোর পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা একদম নিচে ট্রেড নামের একটা অপশন থাকবে। এখানে ট্রেডে ক্লিক করবেন। এটা হলো স্পট ট্রেডিংয়ের জন্য। আর যারা ফিউচার ট্রেড করতে চান তারা এখানে ক্লিক করবেন, ঠিক আছে? তো ফিউচার ট্রেড অত্যন্ত রিস্কি একটা ট্রেড, বাট স্পট ট্রেড তুলনামূলক খুবই কম। মানে এক কথায় ফিউচার ট্রেড যদি রিস্ক যদি থাকে আপনার 50%, কিন্তু স্পট ট্রেডে সেটা মাত্র 1% রিস্ক, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই স্পট ট্রেড করবেন। আরেকটা কথা মনে রাখবেন, ফিউচার ট্রেডে কিন্তু আপনি যেটা বিনিয়োগ করবেন, যেটা যেমন এখানে আপনার যে ডলারটা বিনিয়োগ করবেন সেই ডলারটা পুরাটাই জিরো হওয়ার সম্ভাবনা খুবই মানে থাকে আর কি, অনেকটা রিস্ক। আর স্পট ট্রেডিং কিন্তু আপনার এটা খুবই সামান্য রিস্ক। এখানে খুব বেশি একটা লিকুইড হওয়ার সম্ভাবনা খুব একটা থাকে না, তবে অবশ্যই স্পট ট্রেডও লিকুইড হয়। তো সেক্ষেত্রে আপনারা একটু খেয়াল করবেন। ওকে, যারা নতুন আপনারা ইয়ে করবেন, অ্যাকাউন্ট খুলবেন এবং P2P মাধ্যমে ডলার ক্রয় করবেন, তখন কিন্তু আপনার এখানে এই ইউএসডিটি থাকবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ইউএসডিটি, এরকম ইউএসডিটি কত ডলার আছে সেটা এখানে থাকবে। তো ইউএসডিটি থাকলে কিন্তু আপনার এটা কিন্তু স্টেবল কারেন্সি, অর্থাৎ এটা কিন্তু ডলার মানে এটার দাম বাড়েও না কমেও না। আপনি যখন যে কোনো কয়েন কিনবেন তখন এটা থেকে কিনতে হবে, আবার যখন বিক্রি করবেন এটা থেকে বিক্রি করতে হবে, এটা দিয়ে বিক্রি করতে হবে। অর্থাৎ এইটা আপনার স্টেবল কারেন্সি, এটার দাম কমেও না বাড়েও না, এটা দিয়ে আপনি ক্রয় বিক্রয় করবেন আর কি। যেমন এখানে দেখতে পাচ্ছেন এই যে ফাইভ, বং, সোল, XRP, এগুলোর দাম কিন্তু কমে বাড়ে, ঠিক আছে? এগুলোর দাম প্রতিটার দাম কমে বাড়ে, কিন্তু এটার দাম কমে না বাড়েও না। যখন আপনি মনে করবেন সোল কয়েনের দাম বাড়ার সম্ভাবনা আছে, আপনি এই ইউএসডিটা দিয়ে এই সোল কয়েনটা কিনবেন, কিনলে এখানে প্রাইস আপ ডাউন হবে। যখন দেখবেন আপনি মানে সোল কয়েনটা কিনছেন একটা দামে, সেখান থেকে অনেক লাভ করে ফেলছেন, মানে অনেক বাইরে গেছে, এখন আপনার মনে হইতেছে দাম কমে যাবে, তখন কি করবেন? তখন এই সোল কয়েন বিক্রি করে ইউএসডি তৈরি করে ফেলবেন, ঠিক আছে? ইউএসডি তৈরি করলে হবে কি, যখন আবার সোল কয়েনের দাম কমবে তখন আবার সোল কয়েন কিনবেন, ঠিক আছে? তো এইভাবে আপনারা ট্রেডিংটা করবেন। যারা না বুঝেন তারা চাইলে ব্যাক করে আর কি দেখতে পারেন। ওকে, প্রথমে আমরা ট্রেডে যাব। এখানে ট্রেডে ক্লিক করলাম। এটা হলো স্পট ট্রেডিং, আমি বারবার বলছি এটা হলো স্পট ট্রেডিং। এছাড়া অনেক রকমের ট্রেডিং আছে, P2P ট্রেডিং, ফিউচার ট্রেডিং, অপশন ট্রেডিং, অনেক রকমের ট্রেডিং হয়। তো আমরা এখন দেখব স্পট ট্রেডিং। ট্রেডে ক্লিক করার পরে ঠিক এরকমটা আসবে। এখন আপনি কোন ডলার কিনবেন সেটার উপরে আপনাকে ক্লিক করতে হবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপাতত বিটকয়েন টু ইউএসডি লেখা আছে। এখন বিটকয়েন টু ইউএসডি লেখা থাকলে হবে কি, আপনি এই বিটকয়েন ক্রয় বিক্রয় করতে পারবেন। যখন আপনি ক্রয় করবেন তখন এখানে বাই সিলেক্ট করবেন, আর যখন বিক্রি করবেন তখন এখানে সেল সিলেক্ট করবেন, ঠিক আছে? তো আপনি যদি অন্য কোনো কয়েন কিনতে চান, বিটকয়েন কিনতে না চান, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যে কোনো কয়েন পাবেন, এই যে দেখতে পাচ্ছেন আপনি চাইলে ফেভারিট দিয়ে রাখতে পারবেন। এছাড়াও আরেকটা অপশন আছে আপনারা বাই সেল করার জন্য কয়েন। যেমন এখানে কয়েনটার নাম লিখবেন, ঠিক আছে? কয়েনটার নাম লিখলে, যেমন আপনি XRP এখানে ক্লিক করবেন। XRP ক্লিক করার পরে আপনি এখানে বাই একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে বাই অথবা সেল যেটাই ক্লিক করতে চান এখানে ক্লিক করতে পারবেন, ঠিক আছে? যে কোনো কয়েনটার উপরে ক্লিক করলে হবে। যেমন সাপোজ আরেকটা অপশন আছে, যেমন দেখেন এখানে হট, গেইন, লস। আপনারা যদি গেইন মানে কি, গেইন মানে গত 24 ঘন্টায় কারা সবচেয়ে বেশি আর কি প্রফিট করছে, কোন কয়েনগুলো, তো সেগুলো এখানে দেখাতে পারতেছে। এটা প্রায় 50%-এর মতো প্রফিট করছে। আবার লস এখানে। তো যে কোনো কয়েনের উপরে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বাই সেল অপশন আছে, এখানে বাই সেল করবেন। তো এখানে যে কয়েনটা আপনি কিনতে চান সেই কয়েনটার উপরে ক্লিক করবেন, বাই ক্লিক করবেন। বাই ক্লিক করার পরে যেমন আমি যদি এখন এই কয়েনটা কিনতে চাই, তাহলে আপনাকে কী করতে হবে? আপনাকে এখানে চাইলে এখানে লিমিট দিয়ে কিনতে পারবেন অথবা মার্কেট প্রাইজে কিনতে পারবেন। মার্কেট প্রাইস মানে হলো কি, আপনি এখন বর্তমানে যে রেটটা চলতেছে এই কয়েনের, সেই রেটে আপনি কিনতে পারবেন, ঠিক আছে? এটা হলো মার্কেট প্রাইস। মার্কেট প্রাইস সিলেক্ট করবেন এই যে এখান থেকে, এই যে লিমিটের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন মার্কেট প্রাইস, এই মার্কেট প্রাইসটাতে ক্লিক করবেন। ওকে, মার্কেট প্রাইসে ক্লিক করার পরে আপনি এখানে কত ডলারের এই কয়েন কিনতে চান। আমি যদি সাপোজ এখানে আমি ধরেন $5 এই কয়েনটা কিনবো, $5 কিনবো। তো $5 কিনতে হলে এখানে বাই ইউটিকে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমার এটা অটোমেটিক কিনা হয়ে গেছে, ঠিক আছে? আমি এখন এটা যে কিনছি, আমি এখন কই গিয়ে খুঁজবো এটাকে? অবশ্যই আমার ওয়ালেটে যাইতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট, আর কয়েনটার নাম তো দেখতে পাচ্ছেন ইউটিকে। তো ইউটিকে আমি খুঁজি আমার ওয়ালেটে আছে কিনা, একটা রিপ্লেস মারি।
উপরে থেকে নিচের দিকে টান দিলেই রিপ্লেস হয়ে যাবে। ওকে, ইউটিকে আমি যে কিনছি একটু আগে $5, এই যে দেখেন এই যে 3 পয়সা অলরেডি কমে গেছে। তো সেই ক্ষেত্রে এটা হলো ইউটিকে আমি এইটা কিনলাম, ঠিক আছে। তো এখন এইটাই আমি হোল্ড করে রাখবো, মানে বসে থাকবো। যখন এটার দাম, এই যে আমি এখানে দেখতে পারতেছেন $4.97 এখন বর্তমানে এটার দাম আছে, আমি $5 দিয়ে কিনছি। যখন এটা $5.5, $6, $8 বা যত ডলার আপনার প্রফিট বুক করতেছেন, আপনার টার্গেট যত অর্থাৎ টিকার প্রাইস যত, তত আপনি অপেক্ষা করতে হবে। ধরেন আপনি $8 বিক্রি করবেন, তখন $8 পর্যন্ত অপেক্ষা করবেন। যখন এখানে $8 হয়ে যাবে তখন আপনি বিক্রি করবেন। এটা কেমনে বিক্রি করবেন, ঠিক একইভাবে আপনি বিক্রি করতে পারবেন। যেমন সাপোজ আপনি এই কয়েনটার উপরে ক্লিক করলেন, ক্লিক করার পরে ওকে, এরপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে যদি পুরাটাই সেল দিতে চান, এখানে সেলে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে সেলে ক্লিক করার পরে মার্কেট প্রাইসে আমি পুরাটা সেল করে দিতে চাই, এই যে মার্কেট প্রাইসে এখন পুরাটা আমি সেল করে দিব। জাস্ট এখানে সেলে ক্লিক করলেই সেলটা হয়ে যাবে, সাথে সাথে ইনস্ট্যান্ট, 1 সেকেন্ডও লাগবে না, ঠিক আছে। ওকে, এখানে ওরা বলতেছে যে আমাকে কনভার্ট করার জন্য। ওকে, এরকম অপশন যদি আপনাকে শো করে তাহলে অবশ্যই আপনারা কনভার্ট করবেন। কনভার্ট মানে কি, কনভার্ট মানে অনেক সময় দেখা যাচ্ছে ছোটো ছোটো, যেমন $5, $2, $1, এগুলো অনেক সময় স্পট ট্রেডিংয়ে ক্রয় বিক্রি করা যায় না। যদি আমার এটা ক্রয় হয়েছে বাট এখন বিক্রি করা যায় না, ওরা বলতেছে মিনিমাম $5 হলে বিক্রি করা যাবে। কিন্তু আপনার এখনই প্রয়োজন এটা বিক্রি করার, আপনার $5 কমে এটা বিক্রি করতেছেন, তাহলে কী করবেন, আপনাকে কনভার্ট করতে হবে। এখানে জাস্ট ট্রাই কনভার্টে ক্লিক করবেন। কনভার্ট মানে কি, সেম সিস্টেম একই, জাস্ট আপনাকে কনভার্ট করে নেবেন। ওকে, এখানে ম্যাক্সিমামে ক্লিক করে দিব, ম্যাক্সিমাম আমি পুরোটাই বিক্রি করে দিব। এখন দেখেন একটু আগে কিন্তু আমার এটা $5 কম ছিল, এখন কিন্তু $5.02 হয়ে গেছে, ঠিক আছে। $5.02 হয়ে গেছে। এখন এখানে ক্লিক করলে কিন্তু আমার এটা কনভার্ট হয়ে যাবে। ওকে, কনভার্ট, এই যে দেখেন এখন চাইলে আমি কনভার্ট করে দিতে পারতেছি। আমার টোটাল আমি পাবো $5, প্রায় 2 পয়সার মতো। জাস্ট আমি ক্লিক করে দিলাম। ওকে, আমার 2 পয়সা লাভ হইলো। ওকে, জাস্ট ক্লিক করে দিলাম, কনফার্মে ক্লিক করে দিলাম। ওকে, দেখেন আমার এটা বিক্রি হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। এই যে বিক্রি হয়ে গেছে $5.03, 4 পয়সা প্রায়, আমার 4 পয়সার মতো লাভ হয়েছে। তো এটা হলো স্পট ট্রেডিং। স্পট ট্রেডিংয়ে আসলে রিস্ক খুবই কম, মানে আপনার ডলার পুরো জিরো হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু ফিউচার ট্রেডিংয়ে আপনার ডলার যেটা, যেমন এই $5 আমি ধরছি, ফিউচার ট্রেডিংয়ে যদি ধরতাম এটা সেকেন্ডে অনেক বেশি হাই হতো। এখানে দেখেন 3 পয়সা হয়েছে। আমি যদি লেবারেজ ওখানে অনেক বেশি দিতাম, অনেক বেশি হইতো, অনেক কম হইতো। অর্থাৎ এই $5 পুরোটা চাইলে জিরো হয়ে যেতে পারতো, আবার এখানে $10, $20, $50 হয়ে যেতে পারতো, ঠিক আছে। তো সেক্ষেত্রে ফিউচার ট্রেড আপনারা যারা করবেন বুঝে শুনে করবেন, স্পট ট্রেডিংও বুঝে শুনেই করবেন। তবে তারপরেও আপনারা স্পট ট্রেডিংটা আর কি তুলনামূলক নিরাপদ, আর এখানে ইনকাম করার খুবই সম্ভাবনা, মানে অল্পতে ইনকাম করতে পারবেন। ফিউচার ট্রেডে অল্পতে ইনকাম করা যায়, কিন্তু ওখানে রিস্ক বেশি। আমি বারবার এই কথাটা বলি, এই কারণে যারা নতুন তারা হয়তো অনেকেই নাও ফিউচার ট্রেডিং করবেন। এখন দেখবো লিমিটের কাজ কি। আমরা দেখুন মার্কেট প্রাইস দেখলাম, এখন আমরা লিমিটের কাজ কি সেটা আমরা দেখবো। লিমিট মূলত আপনি যেই এখন মার্কেট প্রাইস চলতেছে, মনে করেন না 13 পয়সা করে, আপনি 13 পয়সা না কিনে আপনি 10 পয়সা কিনবেন, 8 পয়সা কিনবেন বা আরও কমে কিনবেন, সেক্ষেত্রে আপনি এখানে দিয়ে রাখতে পারবেন। মানে আপনি পরবর্তীতে আপনি এটা আসতে হবে না, কারণ সবসময় তো মনিটরিং করা সম্ভব হয় না। আপনি এখানে দিয়ে রাখলেন, যখন 10 পয়সা হবে তখন এটা অটোমেটিক কিনা হয়ে যাবে। যেমন আমি এখানে 10 পয়সা হলে কিনবো, আমি এখন কিনবো না, তো 10 পয়সা হলে কিনবো। আমি জাস্ট এখানে অ্যামাউন্টটা দিব, যেমন আমি $50 কিনবো, 10 পয়সা হিসাবে $50 কিনবো। এখন বর্তমানে 13 প্রায় 14 মতো চলতেছে। আমি 14 পয়সা করে কিনবো না এই কয়েনটা। আপনি যে কোনো কয়েন এখানে সিলেক্ট করেন, ঠিক সেমই সিস্টেম। আপনি চাইলে XRP, বিটকয়েন, অন্য যে কোনো কয়েনই সিলেক্ট করতে পারেন এখানে। তো আমি ইউটিকে এই কয়েনটাই আমি আপনাদেরকে দেখাইতেছি জাস্ট। তো এখানে আমি $50 কিনবো, এখানে লিমিট, এবং 10 পয়সা করে আসলে যখন আসবে তখন অটোমেটিক আমার এটা কিনা হয়ে যাবে। বর্তমানে প্রায় 14 পয়সার মতো চলতেছে। ওকে, এরপরে এগুলো সব কিছু কমপ্লিট করে এখানে জাস্ট বাই দিয়ে দেবো, ঠিক আছে। বাই ইউটিকে দিয়ে দিব, জাস্ট ওকেতে ক্লিক করবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন ওপেন অর্ডার নামের একটা অপশন আছে। এই ওপেন অর্ডারে আপনার এই ইয়েটা দেখতে পারবেন, আপনার যে অর্ডারটা করা আছে আপনি এটা দেখতে পারবেন। আপনি যে 10 পয়সা দিয়ে করছেন, $50 কিন্তু করছেন, কত তারিখে কোন টাইমে করছেন সব কিছুই লেখা আছে এখানে, ঠিক আছে। তো এটা যখন আপনার এই প্রাইসটা যখন এখানে 10 পয়সা চলে আসবে, তখন এটা অটোমেটিক এখানে আমার এটা ফিল হয়ে যাবে, ঠিক আছে, মানে কিনা হয়ে যাবে আমার এই কয়েনটা। তো ঠিক সেম সিস্টেম। আবার যদি আপনি বিক্রি করতেছেন, যেমন আমি এটা ক্যান্সেল করে দিলাম, আপনি চাইলে যে কোনো সময় ক্যান্সেল করে দিতে পারবেন। মনে করেন না এখন কিনে রাখছেন, মনে হলো যে আমি তো এটা ভুল করছি, আমি এটা ক্যান্সেল করে দিতে চাই, তখন আপনি এখানে এসে ক্যান্সেল করে দিতে পারবেন। এরপরে মনে করেন আপনি সেল দিতে চান, ঠিক সেমই সিস্টেম। এই যেমন এখানে সেল ক্লিক করলেন, ক্লিক করার পরে মনে করেন আপনি এই ডলারটাই কিনছেন, এখন আপনি চাইতেছেন এখন বর্তমানে 13 পয়সা, আপনি 13 পয়সা বিক্রি করবেন না, আপনি বিক্রি করবেন এখানে 20 পয়সা করে বা 25 পয়সা করে বা 15 পয়সা করে। যেমন আমি যদি এখানে মনে করেন 16 পয়সা করে বিক্রি করব, 2 পয়সা করে প্রতি কয়েনটা লাভ নিব, তাহলে আপনি এখানে জাস্ট আপনি প্রতিটা যত কয়েন আছে আপনি এখানে জাস্ট এটা প্রতি 100% দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে সেলে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা নতুন করে একটা অর্ডার সেলের ক্রিয়েট করা হবে।
সেলের অর্ডারটা ক্রিয়েট করা হলে অটোমেটিক যখন 15 পয়সা আসবে, আপনার এখানে 16 পয়সা দিয়েছি আমি, 16 পয়সা যখন আসবে তখন অটোমেটিক এটা সেল হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। একদম সহজে ট্রেডিং করতে পারবেন বাইন্যান্সে। এটা হলো আমি যেটা দেখালাম, এটা স্পট ট্রেডিং। আর যারা ফিউচার ট্রেডিং করতে চান তারা আমার পূর্বের ভিডিওগুলো দেখবেন।